আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা এই যে অথরের ইমেজটা আছে না, অথরের ইমেজটা দিব, রাইট না? রাইট। তাহলে আমরা আমাদের অথর যিনি আছেন তিনি কি ইমেজ আছে? নাই। তাহলে চলুন অথরের ইমেজটা দিই। তো অথর ইমেজ দেওয়ার জন্য আমরা যদি ইউজারে চলে যাই, দেখবো যে অথর ইমেজ দেওয়ার কোনো অপশন খুঁজে পাচ্ছি না। আমরা ইউজারে যাই, ইউজারের এডিটে যাই, এডিটে যে দেখবো অথর দেওয়ার কোনো অপশন, ইমেজ দেওয়ার কোনো অপশন ওয়ার্ডপ্রেসের এখানে নাই। এটা অনেক কারিশমেটিক। আচ্ছা, অলরেডি এখন অলরেডি দেওয়ার অপশন আছে, দিয়ে দিছে, খুব সহজেই দিয়ে দিছে, ফাইন। তো এইখান থেকে কারিশমেটিক হয়ে অনেক কাহিনী টাহিনী করবে, এখান থেকে দিবে, এখান থেকে নিবে, ফাইন। আমি আবার ব্যাকে আসি, ব্যাকে এসে এখানে ক্লিক করি, অথরের ইমেজ, প্রোফাইল ইমেজ যাচ্ছে না, ওকে। এখন চেঞ্জ ইওর প্রোফাইল পিকচার অন অ্যাভাটার, এখানে গেছে, এখান থেকে নিয়ে এটি সাইন আপ করে অনেক কাহিনী করতে হবে। আমি এত কাহিনী বুঝি না, আমি বুঝি হলো যে টাক টাক ঠাক ঠাক করবো, হলো যে প্লাগইন অ্যাভাটার, ইউজার অ্যাভাটার নামে একটা প্লাগইন আছে, এই রিলেটেড প্লাগইন আছে আমি জানি। জাস্ট প্লাগইনটা এনে পোস্ট অ্যাভাটার না, ইউজার অ্যাভাটার, অথর অ্যাভাটার, ইউটিএস অথর, অথর অ্যাভাটার, ফাইন। না না, অথর অ্যাভাটার, অথর কি, এটা ডিটেলসে একটু যাই, এটা একটু পড়ি, কি প্লাগইন আসছে, কি কাজ করে, প্লাগইন ডিটেলস পড়ি। তো ইজিলি অটোলি সিঙ্গল ইমেজ ফ্রম দ্য স্ক্রিন ডিসপ্লে দ্য ইউজিং কি ফ্লেক্সিবল কি না, অ্যাভাটার, অ্যাভাটার, অ্যাভাটার নামে কোনো কিছু আছে। আচ্ছা, আমরা একটু ওয়ার্ডপ্রেসের ইসে চলে যাই, ওকে। ইউজার অ্যাভাটার পিএল ফ্ল্যাগ ফ্রি পিএল জিআইন প্লাগইন ইন ওয়ার্ডপ্রেস, ফাইন। এই যে পেয়ে গেছি, ইউজার বেসিক অ্যাভাটার, পাবো না কেন, ফাইন ফাইন। এই যে এখান থেকে আমরা ইউজারের ইমেজটা খুট করে দিয়ে দিতে পারবো। এইটাকে আমরা একটু কপি করি, কপি করে আমাদের প্যানেলে আসি, আমাদের এই অ্যাডমিন প্যানেলে আসি, এখানে একটা সার্চ ক্লিক করি, রাইট না? রাইট, বেসিক দিলে ওইটাই চলে আসবে, চলে আসছে। অ্যান্ড ইনস্টল, সার্চিংও জানতে হবে, ওকে। কাস্টমার, এখন আবার বলুন যে আমি কাস্টমাইজেশন পারি না, তাহলে আপনার জন্য কিন্তু এটা না, এটা কিন্তু কাস্টমাইজেশনের কাজ। আমি কিন্তু এখানে দেখাবো মধ্যনয় করে না, ওকে ওকে, ফাইন। এখন আমি চলে যাব হচ্ছে ইউজার, ইউজার থেকে অল ইউজার, ইউজার থেকে এডিটে, এখানে একটা ইমেজের অপশন চলে আসছে, কোথাও না কোথাও এই যে একটা অপশন চলে আসছে, ফাইন। আমি এখানে গেলাম, এখানে একটা ইউজার ইমেজ দিয়ে দিই, তো ফাইন ফাইন, এই যে ইউজার ইমেজটা দিয়ে দিলাম, চলে আসবে, আসছে, আপডেট, আপডেট দেয়, এই দেখেন ইমেজের ইমেজ চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? ইউজারে প্রথমে অ্যাভাটার ইমেজ নিয়ে আসলাম। এখন এখন কি করতে হবে? এখন হলো যে সে এখানে ইমেজটা শো করতে হবে, অথর ইমেজটাকে শো করতে হবে, রাইট না? রাইট। তাহলে এই অথর ইমেজ শো করার জন্য কয়েকটা মেকানিজম আছে, আমরা প্রথম একটা মেকানিজম দেখার চেষ্টা করব। তো এটা দুইটা মেথড আছে। তো এক নম্বর মেথড আমরা একটু অ্যাপ্লাই করি, দা অথর, এই যে এখানে দা অথর, এখানে অ্যাপ্লাই করি, দেখি কি অবস্থা। এটা যদি একটা মেটা দা AUT অথর IMG ইমেজ, দা অথর ইমেজ, ফাইন। একটা ফাংশন আছে জানা মতো, দেখি কাজ করে কিনা, কাজ করলে গুড, কাজ। আর একটা অপশনে যাব না, দা অথর ইমেজ কুড নট, এরকম কোনো ফাংশন আসলে নাই। আচ্ছা, অথর ডাবল হাইফেন হয়ে গেছে না, ডাবল হাইফেন, একটা হাইফেন, কি AUTHOR অথর, AUTHOR অথর ইমেজ, না, এরকম কোনো ফাংশন আসলে নাই, আছে নাই। আমাদেরকে আরেকটা ফাংশন আমরা দেখব, এখানে হলো যে দ্য পোস্ট মেটা, দ্য গেট দ্য পোস্ট মেটা। এখন প্রথমে আমরা এখানে একটা কাজ করব, এটা কাজ করার জন্য সিস্টেম আছে, সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। প্রথমে গেট ইকো দিতে হবে, গেট আন্ডারস্কোর অ্যাভাটার, AVATAR অ্যাভাটার, গেট অ্যাভাটার, এটাকে প্রথমে কল করলাম। কল করার পরে এইটার ভিতরে আমাদেরকে দুইটা প্যারামিটার পাস করতে হবে। একটা নম্বর প্যারামিটার হলো যে সে গেট
দা AUTH ওর অথর META মেটা গেট দা অথর মেটা একটা ফাংশন আছে। এই ফাংশনের ভিতরে সর্বপ্রথম আমাদেরকে আইডি পাঠাইতে হবে। কি পাঠাইতে হবে? আইডি, একটা প্যারামিটার আছে আইডি, এটা পাঠাইতে হবে। দেন তারপরে কমা দিয়ে আইডিটা পাঠাইতে হবে, কমা দিয়ে আইডিটা পাঠাই দিতে হবে। আপাতত আমরা মনে করি যে আইডি নাম্বার হচ্ছে অন, আইডি নাম্বার হচ্ছে অন, মানে কোন আইডি। ফাইন। এবার আমরা দেখি কোন পোস্টের আইডি অতটা আসছে কি না, খেয়াল করি। দেখেন, ওই দেখেন একটা কিছু চলে আসছে, একটা কিছু চলে আসছে, একটা কিছু চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু গোল করে একটা জিনিস পেয়ে গেছে, গোল করে একটা জিনিস পেয়ে গেছে, এনাকে কিন্তু পায় নাই, এনাকে কিন্তু পায় নাই। এখন আমরা একটু চেষ্টা করি যে সে আমরা যে অথর ক্রিয়েট করছি, অথরের আইডিটা কত, অথরের আইডিটা কত। অথরের আইডি বের করার জন্য আমরা যদি এখন যেতে চাই, যাব হচ্ছে অল ইউজার, অল ইউজার এখানে ক্লিক করে এখানে ধরি অথর, অথর WP রিফার অথর আইডি টু কিনা, WP অ্যাডমিন ইউজার। আচ্ছা, এডিট ক্লিক করি, এডিট ক্লিক করি, এডিটে কি আসবো? আচ্ছা দেখি টু কিনা, না টু না। আচ্ছা, এখন ইউজার আইডি আমরা একটু খুঁজে বের করে নিয়েছি, আপাতত জানি না। লোকাল হোস্ট, এই দেখেন আপনাকে ডাটাবেস কতটুকু জানতে হবে। এখন আপনি বলুন ডাটাবেস জানি না, গো টু মাই PHP সেশন। এখন এইখান থেকে আমি আমার ডাটাবেস থেকে ইউজারের আইডিটা নিয়ে আসবো, ইউজারের আইডিটা নিয়ে আসবো। আর OT রুট, ফাইন। WP লার্ন, WP লার্নে আসলাম, ফাইন। অ্যান্ড এখান থেকে কি ইউজারে গেলাম, ফাইন। আমার ইউজার আইডি হচ্ছে অন, ইউজার আইডি কত? অন, ঠিক আছে, অনই তো, ইউজার আইডি হচ্ছে অন, অনকে পাঠাই দিলাম। এবার ঠিকই শো করছে, এইখানে শো করছে, রাইট, এখানে তো শো করছিল, আমি তো খেয়াল করছি, মানে এখানে শো করছে ছোট করে। ফাইন, এটাকে একটু কি করতে পারি, ইন্সপেক্ট করি, এটাকে একটু ইন্সপেক্ট করে দেখি ইমেজটা আসলে পাইছে কিনা, ইমেজটা আসলে আসছে কিনা। রাইট, এই যে ইমেজ পেয়ে গেছে, কাট করি, অ্যাবসলিউটলি রং, পাইছে? না, ইমেজ আসে নাই, তো একটা কিছু আসছে এখানে, ওকে। এখন কি আসছে? এই ইমেজ আসছে, এই যে ইমেজ পাওয়া গেছে, ইমেজ পাওয়া গেছে, বাট হলো যে ডিজাইনটা ঠিকঠাক পাই নাই, ওকে, ডিজাইনটা ঠিকঠাক পাই নাই, কিন্তু ইমেজ কিন্তু এখানে পেয়ে গেছি, ওকে। তাহলে এভাবে করে আমরা আমাদের ইমেজটা পাওয়াইতে পারি। এখন অথরের আইডিটা কিভাবে এখান থেকে নিলাম, এটা নেক্সট পার্টে আমরা দেখবো যে অথরের আইডি, অথরের আইডি আর হলো এই ইমেজটা ঠিকঠাক পাচ্ছে কিনা সে বিষয়টাকে আমরা লক্ষ্য রাখবো। একটা কাজ করতে পারি, ফাইন, ইমেজ তো পেয়ে গেছি, ইমেজ ট্যাগ তো এখানে, ইমেজের ট্যাগও পেয়ে গেছি, ইমেজের ট্যাগও এখানে, এই যে ইমেজ SRC, ওকে, অল্টার স্ক্রিন সব কিন্তু এখানে পেয়ে গেছে, ফাইন। SRCর ভিতরে পাই নাই, এখানে এটা বুঝতে হবে স্ক্রিন কেন পাই নাই, এখানে হচ্ছে SRCর ভিতরে পাই নাই, SRC, SRC সেট এখানে পেয়ে গেছে। তো আমরা এইটা ইমেজের ভিতরে SRCর ভিতরে পাইলে একটা কাজ করতে পারি, গেট দ্য অথর মেটা, গেট ইকো, ভিতরে তো ইকো হবে না, ফাইন, ফাইন। SRCর ভিতর পাইলে এটা হয়ে যেত। তো যদি আমি এইটাকে কাজ করি, দেখি না, এখন তো পাবে না, কারণ ওর টোটাল একটা ইমেজ ট্যাগ পাই যার সাথে। আচ্ছা, আমরা এটা একটা প্রবলেম পড়লাম, গেট দ্য অথর মেটাটা আমাদেরকে ঠিকঠাক করে দিচ্ছে না, স্ক্রিনের ভিতরে আসতেছে, স্ক্রিনে যদি SRCর ভিতরে আসতো তাহলে পেয়ে যেত।
ইমেজের যে ট্যাগটা আছে সেই ট্যাগের অল্টার আছে এসআরসি ভিতরে পাইছে। আচ্ছা এসআরসি সোর্সের ভিতরে পাইছে, ফাইন, সমস্যা নেই, সোর্সের ভিতরে যে পেয়ে গেছে। ওকে ফাইন, তাহলে এই মোটামুটি আমরা শিখলাম যে ইমেজের অথর কীভাবে পাওয়াইতে হবে। অথর ইমেজ পেয়ে গেছে, এটা ডিজাইনিং ইস্যু আছে, ডিজাইনিং ইস্যুর কারণে এটা সম্পূর্ণটা পাচ্ছে না। এবার আমরা এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এসআরসির ভিতরে যেটা আছে সেটাকে একটু কাট করি। হ্যাঁ, কাট করে আমরা এখানে একটু দেখি। ডাব্লিউপি কন্টেন্ট আপলোড, আপলোডের ভিতরে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যাই, আপলোডের ভিতরে যাই, রাইট, বুঝতে হবে আমাদেরকে ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট, কন্টেন্ট থেকে আপলোড, আপলোড থেকে 2023, 23 থেকে 12, 12 থেকে, আচ্ছা এই যে ইমেজ আছে পেয়ে গেছি, আছে এই যে ইমেজ। ওকে, এই যে অ্যাভাটার, সব কিন্তু অ্যাভাটারের জন্য, সব অ্যাভাটারের জন্য, এগুলো সব অ্যাভাটারের বিভিন্ন সাইজের পেয়ে গেছে, রাইট। এইখানে আমাদেরকে এই অংশটুকু পাচ্ছে, এই অংশটুকু পাচ্ছে, অন্য অংশটুকু পাচ্ছে না। এটা হলো যে আমাদের সিএসএস এর কারণে পাচ্ছে না। তো পরবর্তী পার্টে আমরা সিএস এর অংশটা কীভাবে কি করা যায় সেই অংশটাকে দেখব। ওকে, ধন্যবাদ। যেমন এই দেখেন, এই যে এইটাকে যদি আমরা কপি করি, দেখি এই ইমেজ এখানে আছে কিনা। এই দেখেন এইটা পাচ্ছে, এই জিনিসটা পেয়ে যাচ্ছে, সাদা অংশ পাচ্ছে, সাদা অংশটুকু পাচ্ছে, বিদায় আমরা এখানে বলতেছি আমাদের পায় নাই, কিন্তু ইমেজ একটা পাইছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রবলেমটা আপনারা সলভ করবেন, আরও টোটালি ইমেজগুলো পাওয়ার চেষ্টা করবেন। নেক্সট পার্টে আমরা অন্য কিছু দেখার চেষ্টা করব।